হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের শেখাবো ঝগড়া করা। তো অবাক হওয়ার কিছু নাই, আমরা যখন কারোর সাথে রাগ করে বা ঝগড়া করে কারোর সাথে কথা বলি, তখন আমরা সেই কথাগুলি কিভাবে ইংরেজিতে বলতে পারি চলুন আর সেটা শিখে নেওয়া যাক। অনেক সময় আমরা রাগ করে অন্যকে বলে থাকি, তুমি নিজেকে কি মনে করো? এই কথাটির ইংরেজি হলো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ। তুমি নিজেকে কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ। এবার ধরুন আপনি অনেক রাগ করে আছেন, তো তখন আপনি বললেন, বাজে কথা বন্ধ করো। স্টপ টকিং ননসেন্স। বাজে কথা বন্ধ করো। স্টপ টকিং ননসেন্স। এই কথাটি আপনি অন্যভাবে বলতে পারেন, বাজে কথা বলো না। ডোন্ট টক ননসেন্স। বাজে কথা বলো না। ডোন্ট টক ননসেন্স। এবার ধরুন আপনি কোনো কথায় অপমানিত বোধ করছেন, তো তখন আপনি বললেন, আমি এই অপমান কখনোই ভুলবো না। I will never forget this insult. এখানে ইনসাল্ট অর্থ অপমান, তো আমি এই অপমান কখনোই ভুলবো না। I will never forget this insult. আপনি এই কথাটি অন্যভাবে বলতে পারেন, আমি এই অপমান কখনোই সহ্য করব না। I will never tolerate this insult. এখানে টলারেট অর্থ সহ্য করা, তো আমি এই অপমান কখনোই সহ্য করব না। I will never tolerate this insult. আবার অনেক বেশি রাগ করে আমরা বলি, তুমি কি পাগল হয়ে গিয়েছো? হ্যাভ ইউ গান ম্যাড। এই কথাটি আপনি অন্যভাবে বলতে পারেন, আর ইউ ক্রেজি। তুমি কি পাগল? আর ইউ ক্রেজি। আবার অনেক সময় আমরা রাগ দেখিয়ে বলি, আমাকে তোমার মেজাজ দেখিও না। ডোন্ট শো মি ইয়োর টেম্পার। আমাকে তোমার মেজাজ দেখিও না। ডোন্ট শো মি ইয়োর টেম্পার। এখানে টেম্পার হলো মেজাজ। আবার এভাবেও বলি, যাও যাও, তোমার মতো মানুষ আমি অনেক দেখেছি। এই কথাটি ইংরেজিতে হয়, আই হ্যাভ সিন এ লট অফ পিপল লাইক ইউ। তোমার মতো মানুষ আমি অনেক দেখেছি। আই হ্যাভ সিন এ লট অফ পিপল লাইক ইউ। যদি আপনি বলেন, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। গেট আউট অফ মাই সাইট। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। গেট আউট অফ মাই সাইট। আবার বলতে পারেন, একটা কথাও বলবো না। ডোন্ট সে এ ওয়ার্ড। একটা কথাও বলবো না। ডোন্ট সে এ ওয়ার্ড। এই কথাটি আপনি অন্যভাবে বলতে পারেন, একটা কথাও উচ্চারণ করবা না। ডোন্ট আটার ইট এগেইন। একটা কথাও উচ্চারণ করবা না। ডোন্ট আটার ইট এগেইন। এখানে আটার অর্থ উচ্চারণ করা। এত বেশি রাগ করো না। ডোন্ট গেট হাইপার। এত বেশি রাগ করো না। ডোন্ট গেট হাইপার। এভাবে বলতে পারেন, তোমার মাথা গরম করো না। ডোন্ট লস ইয়োর টেম্পার। টেম্পার অর্থ মেজাজ। ডোন্ট লস ইয়োর টেম্পার। এই সেন্টেন্সটির আরেকটি বাংলা অর্থ হলো, তোমার মেজাজ হারিও না। এই কথাটি আপনি অন্যভাবে বলতে পারেন, উত্তেজিত হবে না। ডোন্ট বি এক্সাইটেড। উত্তেজিত হবে না। ডোন্ট বি এক্সাইটেড। রাগ করে আমরা এই কথাটিও বলি, তোমার মাথা ঠিক আছে। আর ইউ ইন ইয়োর সেন্স। সেন্স অর্থ বিচার বুদ্ধি। এই সেন্টেন্সটির আরেকটি অর্থ হলো, তুমি কি তোমার চেতনার মধ্যে আছো? অনেক সময় আমরা যখন কারোর সাথে রাগ করে কথা বলার সময় তার কথাটি আমার মতামত অনুযায়ী না হয়, তখন আমরা এই কথাটি বলি, তোমার মাথা ঠিক আছে। আর ইউ ইন ইয়োর সেন্স। অনেক সময় কেউ যদি আমাদের সাথে মিসবিহেভ করে বা খারাপ ব্যবহার করে, তখন আমরা বলি, তোমার সাহস তো কম না। হাউ ডেয়ার ইউ। তোমার সাহস তো কম না। হাউ ডেয়ার ইউ। এভাবেও বলতে পারেন, তুমি একটা নির্লজ্জ। ইউ আর টোটালি সেমলেস। তুমি একটা নির্লজ্জ। ইউ আর টোটালি সেমলেস। আমাকে রাগিও না। ডোন্ট মেক মি অ্যাংরি। আমাকে রাগিও না। ডোন্ট মেক মি অ্যাংরি। এই যে কথাগুলো বলা হলো, এগুলো শুধুমাত্রই আপনাদের শেখানোর উদ্দেশ্যে। এর মানে এই না যে আপনারা ঝগড়া করবেন। কেউ যদি আপনাদের সাথে ঝগড়া করতে চায়, তখন আপনি বলে দিবেন, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গিউ উইথ ইউ। আর্গিউ অর্থাৎ তর্ক করা বা ঝগড়া করা। এই কথাটি আপনি অন্যভাবে বলতে পারেন, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু কোয়ারেল উইথ ইউ। তাহলে আজ আমরা শিখলাম কিভাবে ইংরেজিতে ঝগড়া করা যায়। কিন্তু এর মানে এই না যে আপনারা ঝগড়া করতে উৎসাহিত হন। আমরা জাস্ট এটা শেখার জন্য
এটা শিখে নিলাম। আমরা অবশ্যই ঝগড়া করা থেকে বিরত থাকবো এবং সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।